সো এটা ইনিশিয়ালি খুব ইজি মনে হয়, বাট এখানে কিছু মানে খুব এক্সেপশনাল কিছু বিষয় আছে বা ডিফারেন্ট কিছু রুলস আছে যেগুলোর জন্য আসলে মানুষ কনফিউজড হয়ে যায়, যেগুলোর জন্য আসলে তোমরা কনফিউজড হয়ে যাও। সো সেই বিষয়গুলো আজকে আমরা এখানে ক্লিয়ার করবো। অ্যান্ড এইটার বাইরে জেনারেলি যে সাবজেক্ট ভার্বগুলো থাকে, লাইক আই ইট রাইস, এখানে আই ইটস হবে না ডেফিনেটলি, এটা তোমাদের ডেফিনেটলি তোমরা জানো, অ্যান্ড এটা আসবেও না। বাট কিছু ডিফারেন্ট বিষয় আছে, কিছু এক্সেপশনাল বিষয় আছে যেগুলো আমরা এই স্লাইডে কয়েকটা ধাপে আমরা শেষ করব। লেটস স্টার্ট। সো এটা হচ্ছে একটা ফানি ব্রেকডাউন। আচ্ছা, বাই দ্য ওয়ে, এখানে ভার্ব হবে, এটা দিস ইজ ভার্ব। সো ভার্বকে একটা সেন্টেন্সের নাম্বার অ্যান্ড পার্সন দুইটার সাথে এগ্রি করতে হবে, ইটস নট লাইক ওয়ান পার্সন। আসসালামু আলাইকুম সবাইকে, আমি মোহাম্মদ আবদুল্লাহ। আমি বর্তমানে পড়াশোনা করছি বাংলাদেশ ইউনিভার্সিটি প্রফেশনালসের বিবিএ ইন মার্কেটিং ডিপার্টমেন্টে, অ্যান্ড তোমাদের সাথে অ্যাজ এ ইংলিশ ইনস্ট্রাক্টর আমি তোমাদের ইংলিশ ক্লাস নিব। সো আমার ব্যাকগ্রাউন্ডটা যদি বলি, আমার কলেজ ছিল শহীদ রমিউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ, অ্যান্ড আই ওয়াজ ফ্রম সায়েন্স ব্যাকগ্রাউন্ড। অ্যান্ড আফটার দ্যাট আমি হচ্ছে ডিউরিং মাই অ্যাডমিশন পিরিয়ড আমি আইবের জন্য প্রিপারেশন নেই, অ্যান্ড দেন ইভেনচুয়ালি আই গট ইন্টু বিউপি। সো বিউপিতে আমার মেরিট ছিল 401তম, অ্যান্ড আই অলসো গট ইন্টু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ইউনিট, যেটা হচ্ছে বিবিএ। সো ওইখানে আমার মেরিট ছিল 11th, মানে 11তম, অ্যান্ড আই চোজ Bangladesh University of Professionals later on in my second time. So, and I chose marketing here. So, I'm now studying in marketing. So, আমি তোমাদের ইংলিশ ক্লাস নেব অ্যাজ আই মেনশনড আর্লিয়ার। আজকে আমরা যে টপিকটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, যেটা তোমাদের অ্যাডমিশন ফেজের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক। অ্যান্ড এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা স্পেশালি আমি চুজ করছি বিকজ এটার মধ্যে অনেক ফান্ডামেন্টাল কিছু বিষয় চলে আসে, লাইক টেন্স, লাইক সাবজেক্ট অ্যান্ড আদার সাম কেসেস অ্যান্ড এভরিথিং। সো এই বিষয়টা আমি চুজ করেছি সো দ্যাট তোমাদের এইটার সাথে আরও অনেকগুলো বিষয় ক্লিয়ার হয়ে যায়। সো লেটস স্টার্ট। ওকে, সো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা কি? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হচ্ছে খুব বেসিক। আই হোপ তোমরা বেশিরভাগই হচ্ছে সেকেন্ড টাইমার, সো এই টার্মটার সাথে তোমাদের অলরেডি পরিচিত হওয়ার কথা, বাট এগেইন আমি তোমাদের সাথে একবার ইন্ট্রোডাক্ট দিয়ে নিচ্ছি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের, যেটা হচ্ছে সাবজেক্ট একটা সেন্টেন্সে, যে কোনো একটা সেন্টেন্সে কিছু এক্সেপশন ছাড়া জেনারেলি সব সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকে অ্যান্ড ডেফিনেটলি একটা ভার্ব তো থাকবেই। সো ওই ভার্বের সাথে ওই সাবজেক্টের যে রিলেশনটা, এটাই হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। লাইক ওই সাবজেক্টের সাথে, মানে সাবজেক্ট যেটা আছে ওটার নাম্বার অ্যান্ড পার্সন, এই দুইটা বিষয়ের সাথে ওই ভার্বকে মিলাইতে হবে, দ্যাট ইজ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সো এটা ইনিশিয়ালি খুব ইজি মনে হয়, বাট এখানে কিছু মানে খুব এক্সেপশনাল কিছু বিষয় আছে বা ডিফারেন্ট কিছু রুলস আছে যেগুলোর জন্য আসলে মানুষ কনফিউজড হয়ে যায়, যেগুলোর জন্য আসলে তোমরা কনফিউজড হয়ে যাও। সো সেই বিষয়গুলো আজকে আমরা এখানে ক্লিয়ার করবো। অ্যান্ড এইটার বাইরে জেনারেলি যে সাবজেক্ট ভার্বগুলো থাকে, লাইক আই ইট রাইস, এখানে আই ইটস হবে না ডেফিনেটলি, এটা তোমাদের ডেফিনেটলি তোমরা জানো, অ্যান্ড এটা আসবেও না। বাট কিছু ডিফারেন্ট বিষয় আছে, কিছু এক্সেপশনাল বিষয় আছে যেগুলো আমরা এই স্লাইডে কয়েকটা ধাপে আমরা শেষ করব। লেটস স্টার্ট। সো এটা হচ্ছে একটা ফানি ব্রেকডাউন। আচ্ছা, বাই দ্য ওয়ে, এখানে ভার্ব হবে, এটা দিস ইজ ভার্ব। সো ভার্বকে একটা সেন্টেন্সের নাম্বার অ্যান্ড পার্সন দুইটার সাথে এগ্রি করতে হবে, ইটস নট লাইক ওয়ান পার্সন। এই দুইজনের সাথেই ভার্বকে এগ্রি করতে হবে, রাইট? সো এটাই হচ্ছে বেসিক্যালি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ওকে, সো আমাদের ফার্স্ট রুলটা যদি আমরা দেখি, যেটা একটা এক্সেপশনাল রুল, সেটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ হ্যাজ নো এফেক্ট অন ভার্ব, রাইট? সো প্রিপোজিশনাল ফ্রেজ কি? প্রিপোজিশনাল ফ্রেজের আগে আমরা জানবো হচ্ছে প্রিপোজিশনটা কি। প্রিপোজিশন আমরা ডেফিনেটলি জানি এতদিনে। প্রিপোজিশনটা হচ্ছে অ্যান, অন, অ্যাট, অন, তারপর হচ্ছে অ্যাবাউট, অফ, এই সবগুলাই হচ্ছে প্রিপোজিশন, রাইট? সো এই প্রিপোজিশন যদি কোনো ফ্রেজ শুরু হয়, মানে কোনো ফ্রেজের আগে যদি ফার্স্ট প্রিপোজিশনটা থাকে, সেটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। এখানে একটা ভুল হয়, অনেকে মনে করে প্রিপোজিশনটা লাস্টে থাকে ফ্রেজের, যেটা অন্য একটা জিনিসের সাথে মিলাই ফেলে, যেটাতে আমি পরে আসবো। সো ডেফিনেটলি সেটা না, তোমরা সেটা মনে রাখবা। প্রিপোজিশনটা অলওয়েজ প্রিপোজিশনাল ফ্রেজের ফার্স্টে থাকে, রাইট? সো প্রিপোজিশনাল ফ্রেজের ফার্স্টে যেটা থাকে সেটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, মানে একটা ফ্রেজের ফার্স্টে যদি প্রিপোজিশন থাকে সেটাই প্রিপোজিশনাল ফ্রেজ। সো যেটা আমরা বললাম, অ্যান্ড প্রিপোজিশনাল ফ্রেজের একটা উদাহরণ হচ্ছে অন দ্য টেবিল, রাইট? এটা একটা ফ্রেজ অ্যান্ড এটার শুরুতে একটা প্রিপোজিশন আছে, দ্যাটস ওয়াই অ্যাজ আই মেনশন আর্লিয়ার। সো এই প্রিপোজিশনাল ফ্রেজের অ্যাজ আই মেনশন হেয়ার আমাদের এই ভার্বের উপর কোনো ইম্প্যাক্ট নাই। Like this is he don't care about it, he care about our subject, as I color both of them same, right? So এই প্রিপোজিশনাল ফ্রেজটার এই ভার্বের উপর কোনো ইম্প্যাক্ট নাই,
রাইট? সো এটা হচ্ছে একটা রুলস যেটা আমি শুরুতেই বললাম। লাইক এখানে তুমি চিন্তা করতে পারো দ্য বুকস অন দ্য টেবিল আর মাইন, টেবিলের উপর বইগুলো হচ্ছে আমার, রাইট? সো এখানে অনেকে কনফিউজড হয়ে যাবে যে সাবজেক্ট কোনটা, দ্য বুকস, বুকসটা প্লুরাল আমরা ডেফিনেটলি বুঝতেছি, অন দ্য টেবিল, টেবিলটা অন দ্য আদার হ্যান্ড সিঙ্গুলার। সো এখানে আসলে কনফিউশনটা ক্রিয়েট হয় যে টেবিল একটা সিঙ্গুলার নাউন, বুকস একটা প্লুরাল নাউন, সো এখানে আমি কি ইজ ইউজ করব নাকি আর ইউজ করব? সো এটাই হচ্ছে মেইনলি কনফিউশনের জায়গাটা। সো কনফিউশন এরপর থেকে ডেফিনেটলি থাকবে না, বিকজ আমরা জানি অন দ্য টেবিল ইজ এ প্রিপোজিশনাল ফ্রেজ, দ্যাটস ওয়াই আমরা ফার্স্ট যে নাউনটা আছে সেটাই আমরা এই ভার্বের জন্য ইউজ করব, আর এই প্রিপোজিশনাল ফ্রেজটাকে আমরা ইগনোর করব, রাইট? ওকে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট রুল। সো প্রিপোজিশনাল ফ্রেজের মতো আরও কিছু ফ্রেজ আছে যেগুলোকে আমাদের ইগনোর করতে হবে, সেগুলো আমরা এখন দেখব। ওকে, সো প্রিপোজিশনাল ফ্রেজের মতো এই ফ্রেজগুলোকে আমাদের ইগনোর করতে হবে। ফ্রেজগুলো কি? অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যামং, ইভেন, ইন অ্যাডিশন টু। আই থিঙ্ক এই 4টা ফ্রেজ যদি তোমরা কয়েকবার বলো তোমাদের মেমোরাইজড হয়ে যাবে, সো এটা নিয়ে প্যারা খাওয়ার দরকার নাই। বাট একটা জিনিস নিয়ে প্যারা খাওয়ার দরকার আছে, যেটা হচ্ছে তোমরা যখন এরকম আরও কিছু ফ্রেজ সামনে আরও পাবা সেইগুলোর সাথে এগুলোকে কনফিউজ করে ফেলবা। সো আই থিঙ্ক এই অভিজ্ঞতা তোমাদের আগেও হয়েছে। সো এই বিষয়টাতে একটু বেশি ক্লিয়ার থাকতে হবে, এই বিষয়টাতে একটু বেশি সচেতন থাকতে হবে। লাইক তোমার যদি অ্যালং উইথ বলে, আমাদের ক্ষেত্রে যেটা হয় জেনারেলি একটু পড়ার পরে, একটু অ্যাডভান্স যাওয়ার পরে, বা এই টপিক শেষ করে আমরা যখন অন্য টপিকে যাব, তখন আমাদের অ্যালং উইথ শুনলেই না বাকিগুলো চলে আসবে, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাজ ওয়েল অ্যাজ, বাকিগুলো চলে আসবে। বাট এই সিরিজ অফ এক্সপ্রেশন আমরা আসলে কোথায় ইউজ করি, বা এই সিরিজ অফ এক্সপ্রেশনের পরে আসলে এই সিরিজ অফ এক্সপ্রেশন থাকলে কি আমাদের ফার্স্টটা অনুযায়ী হয় নাকি লাস্টটা অনুযায়ী হয়, সেটা আমরা আসলে কনফিউশন করে ফেলি। সো এইটা করা যাবে না ডেফিনেটলি। সো আমরা যেটা করব, অ্যাটলিস্ট একটা আমরা ধরে রাখবো যে এই রুলস অ্যালং উইথ যেখানে থাকে সেখানে হচ্ছে আমাদের রুলসটা এইটা। সো অ্যালং উইথ তুমি যখন মনে করবা তখন তোমার বাকিগুলোও ডেফিনেটলি চলে আসবে। সো লেটস ডিপ ডাইভ। I along with some of my friends am starting to prepare for BUP. এই সেন্টেন্সটা যারা গ্রামারে খুব একটা প্র্যাকটিস করেনি তাদের কাছে একটু উইয়ার্ড মনে হতে পারে। লাইক আমি অ্যালং উইথ সাম অফ মাই ফ্রেন্ডস, এবং আমার কিছু ফ্রেন্ড, মানে ডেফিনেটলি প্লুরাল, রাইট? আমি যদি বলতাম যে মি বা আই, অ্যান্ড মি হবে না ডেফিনেটলি, সেটা আমরা পরের কোনো একটা ক্লাসে ডেফিনেটলি দেখবো। আই অ্যান্ড সাম অফ মাই ফ্রেন্ডস আর স্টার্টিং প্রিপেয়ার ফর বিউপি, ডেফিনেটলি এটা হবে, রাইট? এটা তো সেম জিনিসই বোঝাচ্ছে। আই অ্যান্ড যদি হতো তাহলে যে মিনিংটা হতো আই অ্যালং উইথ সাম অফ মাই ফ্রেন্ড যদি হয়, সেটা তো সেম মিনিংয়ে হয়। অ্যান্ড ইভেনচুয়ালি আমাদের মনে হয় যে এখানে এম হবে না, এখানে আর হবে, বাট দ্যাটস দ্য রং থিং। এখানে এম হবে বিকজ আমাদের অ্যালং উইথ এখানে আছে। অ্যান্ড এই এক্সপ্রেশনগুলোর পরে এই এক্সপ্রেশনগুলো দিয়ে যদি কোনো একটা সেন্টেন্স থাকে, ফ্রেজ থাকে এখানে, সেটা আমরা ইগনোর করব। লাইক আমরা আগে যেটা ইগনোর করতাম, মানে আমরা আগের স্লাইডে যেটা ইগনোর করেছি। এটা কেন হয়? বিকজ এইটা একটা, দেখো এখানে একটা কমা আছে, এখানেও একটা কমা আছে, এটা একটা আলাদা ফ্রেজ। এই ফ্রেজটা আমরা আই এবং এম এই দুটোর মধ্যে ঢুকাই দিছি। ইটস নট লাইক এই সেন্টেন্সের মানে আই এম স্টার্টিং প্রিপেয়ারিং ফর বিউপি, এটা যেমন একটা সেন্টেন্স, ঠিক সেই রকম আই অ্যালং উইথ সাম অফ মাই ফ্রেন্ডস এম স্টার্টিং ফর বিউপি, এটা মানে হচ্ছে আমি আমার কিছু ফ্রেন্ডকে নিয়ে বিউপির প্রিপারেশন শুরু করছি। মানে আমি কিন্তু শুরু করছি, বাট আমার কিছু ফ্রেন্ডকে নিয়ে শুরু করছি। অ্যান্ড অলসো দেখবা দুই পাশে দুইটা কমা দিয়ে এটা আলাদা করা থাকবে, লাইক দিস নট আ পার্ট অফ দিস টু। ওকে, সো এটার মতো অ্যালং উইথ সাম অফ মাই ফ্রেন্ডস, এটার মতো টুগেদার উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাজ ওয়েল অ্যাজ, এবং ইভেন, ইন অ্যাডিশন টু, এগুলোও সেমভাবে ফাংশন করে। এটা যদি তোমার মনে রাখতে কষ্ট হয় এই ধরনের ফ্রেজ হাবিজাবি এটসেট্রা, জাস্ট এটা মনে রাখবা যে অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাজ ওয়েল অ্যাজ, এবং ইভেন, ইন অ্যাডিশন টু, এই 7টা এক্সপ্রেশন থাকলে আমাদের ফার্স্ট যে সাবজেক্টটা, আমাদের প্রথম যে সাবজেক্টটা, সেটা অনুযায়ী আমাদের ভার্বটা হবে, রাইট? অ্যান্ড আমার মনে আছে আমি যখন ফার্স্ট এটা পড়া শুরু করি তখন আমি এভাবেই মনে রাখতাম যে এই এক্সপ্রেশনগুলো থাকলে আমার যে ফার্স্ট সাবজেক্টটা, যেহেতু আমাদের দুইটা সাবজেক্ট আছে, আমি আছি এবং আমার ফ্রেন্ডরাও আছে, সো আমার যে ফার্স্ট সাবজেক্ট সেটা অনুযায়ী আমার এই ভার্বটা আমি চুজ করব, রাইট? ওকে, সো এই রুলসটা আমরা জানলাম, বাট রুলসটা জানলেই হবে না, বাট তোমার প্রাইম কাজ হচ্ছে এই 7টা এক্সপ্রেশন তোমার মুখস্থ করতে হবে। অ্যান্ড মুখস্থ করার পর তোমাকে এটা সামনে যেগুলো পড়বা ওগুলোর সাথে ডিফারেন্সিয়েট করতে জানতে হবে যে এই ফ্রেজগুলো থাকলে আমার কিন্তু প্রথমটা অনুযায়ী হয়, নট লাইক এটা অনুযায়ী, এইগুলো থাকলে আমাদের শেষটা অনুযায়ী হয়। অ্যান্ড শেষটা অনুযায়ী যেগুলোর হয় সেগুলোর সাথে এটাকে কনফিউজ করে ফেলবা। সো আগে এটা বলে রাখলাম, অ্যাটলিস্ট একটা যেন তোমার মনে থাকে যে অ্যালং উইথ থাকলে বা অ্যালং উইথের সাথে যেসব জিনিসপত্র থাকে ওইগুলো থাকলে আমার ফার্স্ট সাবজেক্টটা অনুযায়ী ভার্বটা অ্যাকশন করে। ওকে, সো আমি যেটা আগেই বললাম যে এটা হচ্ছে
সেই সব এক্সপ্রেশন যেগুলো থাকলে আমরা ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী ভার্ব চুজ করি, বাট আরও কিছু এক্সপ্রেশন রয়েছে যেগুলো থাকলে আমরা লাস্ট সাবজেক্ট অনুযায়ী ভার্ব চুজ করি, সেগুলো দেখা যাক। অর, নর, ইদার অর, নেদার নর, নট অনলি বাট অলসো। এই ওয়ার্ডগুলো কিন্তু আমাদের বিভিন্ন ওয়ার্ডের মাঝখানে মাঝখানে থাকে, যেই জন্য আমি এই যেরকম ড্যাশগুলো দিয়ে দিছি। হ্যাঁ, আচ্ছা, নেইদার মারুফ নর হিজ ফ্রেন্ডস আর, আচ্ছা আটটা দুইবার চলে আসছে। নেইদার মারুফ নর হিজ ফ্রেন্ডস আর জয়নিং দি ক্লাস। মারুফ ক্লাসে জয়েন করছে না, তার ফ্রেন্ডসরাও ক্লাসে জয়েন করছে না। সো এখানে আমাদের এই নেইদার অ্যান্ড নরটা চলে আসছে, রাইট? সো এখানে নেইদার মারুফ কি ডেফিনেটলি সিঙ্গুলার, অ্যান্ড ফ্রেন্ডস কি প্লুরাল, বাট এখানে আমরা মারুফ অনুযায়ী আমাদের ভার্বটা হচ্ছে না, আমাদের ভার্বটা কিন্তু হিজ ফ্রেন্ডস অনুযায়ী হচ্ছে, রাইট? বিকজ এইসব এক্সপ্রেশনগুলো থাকলে আমাদের লাস্টে বা একদম কাছাকাছি যেই মানে ভার্বে একদম কাছাকাছি যেই সাবজেক্টগুলো থাকে বা নাউনগুলো থাকে সেগুলো অনুযায়ী আমাদের ভার্বটা ওয়ার্ক করবে। তো এটা অ্যানাদার এক্সাম্পল। এখনই দেখবা তোমাদের কনফিউশন ক্রিয়েট হয়ে গেছে অলরেডি, যে অর নর ইদার অর নিদার নর নট অনলি বাট অলসো। এই গ্রুপ মানে এই গ্রুপটা তোমার মনে থাকবে ডেফিনেটলি তুমি যদি কয়েকবার পড়ো, বাট এটাকে তোমরা আগেরটার সাথে কনফিউজ করে ফেলবা, যে অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাজ ওয়েল এস, এগুলো থাকলে কি আমার কাছাকাছিটার সাথে হয় নাকি ফার্স্টের সাথে হয়। সো এইটাই তোমার প্রাইম কাজ, যে তুমি এইটা অ্যাটলিস্ট কনফিউজ করো না। বাকিগুলা তুমি ক্লাস দেখলে একবার দেখলে বা দুইবার দেখলেই বুঝে ফেলবা, বাট এইটা কনফিউজড হয়ে যাবে, এগেইন হয়ে যাবে। আমারও কিছুদিন আগে পর্যন্ত এখনো মাঝে মাঝে হয়। সো এইটা অ্যাভয়েড করার কোনো ওয়ে নাই অ্যাপার্ট ফ্রম প্র্যাকটিস। আচ্ছা, সো তারপরে আমরা কিছু সাবজেক্ট দেখি, সাম কেসেস হোয়ার দি ভার্ব ইজ অলওয়েজ সিঙ্গুলার। সো আমরা কিছু কেসেস দেখবো এখন, আমরা কিছু রুলস দেখবো যেখানে আমাদের সাবজেক্টটা অলওয়েজ সিঙ্গুলার হিসেবে কনসিডার্ড হবে। দ্যাটস ওয়াই ভার্বটা অলওয়েজ সাবজেক্ট যখন সিঙ্গুলার হয় সে অনুযায়ী ওয়ার্ক করবে, রাইট? সো এগুলো যখন আমরা একসাথে লাইক 1 2 3 4 একসাথে শিখবো, তখন কিন্তু এগুলো আসলে কনফিউশনটা ক্রিয়েট কম হবে। লাইক এগুলো আমরা একসাথে শিখতেছি, যেখানে সাবজেক্টটা মানে ভার্বটা সাবজেক্ট সিঙ্গুলার সে অনুযায়ী ওয়ার্ক করতেছে। ওকে, সো কি থাকলে ওয়ার্ক করে এরকম? এনিবডি, নোবডি, সামবডি, এভরিবডি। আচ্ছা, এই বডিটা আমি একটু ডিম কালার দিয়ে দিছি, এটা মানে হচ্ছে এখানে বডি হতে পারে, এখানে বডি হতে পারে, ওয়ান হতে পারে, থিং হতে পারে। আই হোপ তোমরা এক্সাম্পলগুলো বুঝে গেছো, লাইক এনি বডি, এনিথিং, এনি ওয়ান, নোবডি, নাথিং, নো ওয়ান, সামবডি, সামথিং, সামওয়ান, এভরিবডি, এভরিথিং, এভরিওয়ান। এই বিষয়গুলো অলওয়েজ সিঙ্গুলার। এই ফার্স্ট তিনটার ক্ষেত্রে হয়তো বা তোমাদের কনফিউশন ক্রিয়েট হবে না, বাট এভরি ক্ষেত্রে অনেক সময় কনফিউশনটা ক্রিয়েট হয়। লাইক এভরিবডিকে আমরা প্লুরাল হিসেবে মনে করি, লাইক সবাই, এটা তো ডেফিনেটলি প্লুরাল, বাট এভরিবডি বলতে যেটা বোঝায় আমরা প্রত্যেকটা মানুষকে ইন্ডিভিজুয়ালি বোঝাই, রাইট? এভরিবডি হ্যাজ এ ড্রিম, মানে সবারই স্বপ্ন আছে, রাইট? বাট সবার কি সেম স্বপ্ন? না, ডিস্টিংক্ট মানুষের ডিস্টিংক্ট স্বপ্ন। সো এই ডিস্টিংক্ট বিষয়টাকে, সো ওই পার্টিকুলার বিষয়টাকে বোঝানোর জন্য আমরা এভরিবডি ইউজ করি। সো এভরিবডি এখন থেকে মাথায় ঢোকায় রাখো যে এভরিবডি ইজ নট প্লুরাল, এভরিবডি ইজ সিঙ্গুলার। অ্যান্ড এগুলো আই গেস কনফিউশন হবে না। এনিবডি, নোবডি, সামবডি, এভরিবডি, এনিওয়ান, নো ওয়ান, সামওয়ান, এভরিওয়ান, এনিথিং, নাথিং, সামথিং, এভরিথিং, এই বিষয়গুলো যখন থাকবে তখন এটা ভার্বটা সিঙ্গুলার হবে। ওকে, সো ইচের পরে, ইদারের পরে, নিদারের পরে আমরা সিঙ্গুলার সাবজেক্ট ইউজ করব, তখন আমাদের ভার্বটা এইটার মতো সিঙ্গুলার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট রুল, যেটাতে ভার্ব অলওয়েজ সিঙ্গুলার ওয়ার্ক করে। এরপরে যায় সেকেন্ড রুল, জিরান্ড। আই গেস আমরা, আমাদের যদি ক্লিয়ার না থাকে বা মনে না থাকে, আমাদের লাইফের কোনো না কোনো সময় আমরা জিরান্ডের কথা শুনেছি বা পড়েছি, ফ্রম দ্য ভেরি আর্লি স্টেজ অফ মাই লাইফ, আই এম শিওর। আরেকবার মনে করাই দেই, জিরান্ড হচ্ছে এমন সব ভার্ব যেগুলোর সাথে আইএনজি যুক্ত হয়, অ্যান্ড ওই আইএনজি যুক্ত ভার্বটা আমরা ভার্ব হিসেবে ইউজ করি না। আচ্ছা, আইএনজি আমরা কখন ইউজ করি? কন্টিনিউয়াস বোঝানোর ক্ষেত্রে ইউজ করি না। লাইক আই এম সুইমিং, আমি সাঁতার কাটছি, রাইট? বা হি ওয়াজ সুইমিং, সে সাঁতার কাটছিল একটা সময়। বাট এই সুইমিংটাকে আমরা নাউন হিসেবে নিয়ে আসতে পারি। লাইক সুইমিং ইজ আ ভেরি গুড হ্যাবিট, মানে কি সাঁতার কাটাটা একটা খুবই ভালো অভ্যাস। অ্যান্ড দেখো সুইমিং এর তো একটা, এটা তো খুবই ইন্টারেস্টিং, তাই না? সুইমিং কিন্তু প্রাইমারি একটা ভার্ব, লাইক এটা সুইম থেকে আসছে। তো এই আইনজিটা যুক্ত করে আমরা কন্টিনিউয়াস তৈরি করছি, আবার সেম জিনিসটাকে আমরা সাবজেক্ট হিসেবে ইউজ করতে পারছি।
অ্যান্ড সুইমিং এর জায়গায় প্লেইং হইতে পারে, ড্যান্সিং হইতে পারে, রিডিং হইতে পারে, এনিথিং, স্টাডিং হইতে পারে, এনিথিং হইতে পারে। বাট কোর বিষয়টা হচ্ছে এটা যখন আমরা সাবজেক্ট হিসেবে ইউজ করব তখন সেটা আমাদের জিরান বলে, এটাকে জিরান হয়ে যাবে। তো এই জিরান যখনই আমরা ইউজ করব তখন সেই জিরানটা হচ্ছে সিঙ্গুলার হিসেবে আমরা কাউন্ট করব, ইটস নট প্লুরাল। একটা এক্সাম্পল দেই, ডুইং সো মেনি টাস্ক এট এ টাইম ডাজ নট বুস্ট ইউর প্রোডাক্টিভিটি। লাইক একসাথে অনেকগুলো কাজ করলে আলটিমেটলি তোমার প্রোডাক্টিভিটি বাড়ে না, আলটিমেটলি এটা তোমার প্রোডাক্টিভিটিকে হ্যাম্পার করে। লাইক তুমি গান শুনতেছো অ্যাট দ্য সেম টাইম তুমি পড়াশোনা করতেছো, সো দেখা যাচ্ছে যে তুমি তোমার গানটাও এনজয় করতে পারতেছো না, তোমার পড়াশোনাতে ফোকাস করতে পারতেছো না, রাইট? সো এখানে বিষয়টা কি হয়েছে, ডুইং, ডুইং করা, এটা হচ্ছে জিরান্ট, ডোর সাথে আইএনজি, অ্যান্ড এটা একটা সাবজেক্ট হিসেবে কাজ করছে ডেফিনেটলি। অ্যান্ড ডাস্ট আমরা কখন ইউজ করি, ডু ডাস, ডাস্ট আমরা ইউজ করি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে, ডেফিনেটলি সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে। সো এখানে এটাকে আমরা সিঙ্গুলার নাম্বার হিসেবে কাউন্ট করছি, এই জিরানটাকে আমরা সিঙ্গুলার নাম্বার হিসেবে কাউন্ট করেছি, দ্যাটস ওয়াই আমরা এখানে ডাজন্ট দিয়েছি, না হলে কিন্তু আমরা ডোন্ট দিতাম, রাইট? আচ্ছা, সো আমাদের ফার্স্টটা কি ছিল, এগেইন ফার্স্টটা ছিল হচ্ছে এনিবডি, নোবডি, সামবডি, এভরিবডি, ইচ, ইদার, নিদার। এগুলো যদি তোমরা কয়েকবার গো থ্রু করো তোমরা যে কোনো বই এগুলো পেয়ে যাবা, যে কোনো টোফেলে পেয়ে যাবা, বা অন্যান্য যেসব পপুলার বই বাংলাদেশি রাইটারদের বা অন্যান্য ইভেন এসএটি এন্ড এভরি রাইটারের বইয়ে তুমি এগুলো এই রুলসগুলো পেয়ে যাবা। সো খুব বেশি ডিফার করবে না, হয়তো একটা দুইটা এক্সাম্পল ডিফার করবে। অ্যান্ড তোমার যদি মনে হয় যে তুমি কোনো কিছু মিস আউট করে যাচ্ছ, ওটা একটু নোট করে রেখে দিলা। অ্যান্ড এগুলো যদি তুমি কয়েকবার গো থ্রু করো তোমাদের কিন্তু এগুলা মানে একটা বললে সবগুলোর সিরিজ তোমাদের মাথায় চলে আসবে। বাট অ্যাজ আই মেনশনড আর্লিয়ার, এই এতগুলো রুলস তুমি অলরেডি 3টা সিরিজ অফ ওয়ার্ড পড়ে ফেলছো, অ্যান্ড আই এম প্রিটি শিওর যে তোমাদের অলরেডি কনফিউশনটা শুরু হয়ে গেছে। সো এই বিষয়টাকে তোমাদের ওভারকাম করতে হবে, তাহলে আই গেস এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে তোমাকে কেউ থামাতে পারবে না। ওকে, সো আমরা ফার্স্ট যেটা পড়ছি এনিবডি, নোবডি, সামবডি, এভরিবডি, ইচ, ইদার, নিদার। অ্যান্ড সেকেন্ডে কি পড়লাম আমরা, জিরান্ট। দুইটাই আমাদের সিঙ্গুলার, মানে দুইটার ক্ষেত্রে আমরা ভার্ব সিঙ্গুলার হবে বিকজ সাবজেক্টটা সিঙ্গুলার। ওকে, সো থার্ডে আমরা পড়বো কালেকটিভ নাউন। কালেকটিভ নাউনটাও হয়তো বা তোমরা কোনো না কোনো ফ্রেজে শিখেছ বা নামটা শুনেছো অ্যাটলিস্ট। কালেকটিভ নাউন কি, কালেকটিভ নাউন হচ্ছে একটা গ্রুপ অফ পিপল যখন একসাথে কোনো কাজ করে, ইটস নট নেসেসারিলি পিপল, এটা কোনো প্রাণী হইতে পারে ওর হোয়াট এভার, বাট জিনিসটা হচ্ছে কালেকটিভলি তারা কোনো কাজ করছে, তারা কালেকটিভলি সেম কাজ করছে, এইটা হচ্ছে কালেকটিভ নাউন। জেনারেলি সেম কাজ করে, এই জন্য আসলে তাদেরকে একটা ইউনিট হিসেবে কাউন্ট করা হয়। লাইক একটা ফ্যামিলি, রাইট? ফ্যামিলিতে অনেকগুলো মানুষ থাকতে পারে, বাট আমি যখন অন্য একটা ফ্যামিলির কথা চিন্তা করব তখন কিন্তু অ্যাজ আ হোল ওই ফ্যামিলিটার কথা চিন্তা করব। সো দ্যাটস ওয়াই এটাকে আমরা সিঙ্গুলার হিসেবে কাউন্ট করি। এগুলো তোমরা দেখলে চিনবা, টিম, ডেফিনেটলি একটা টিম কখন হয়, লাইক তোমাদের যে টিচার প্যানেল আছে এই প্ল্যাটফর্মে, তারা একটা সবাই মিলে একটা উদ্দেশ্য হাসিল করার জন্য কাজ করছে না, যে তোমাদের কীভাবে বেস্ট আউটপুটটা দেওয়া যায়। সো ডেফিনেটলি তারা পার্টিকুলারলি তোমার চোখে তারা পার্টিকুলারলি একটা টিম যারা একটা নির্দিষ্ট গোলে কাজ করে যাচ্ছে। সো এই জন্য তুমি তাদেরকে একটা সিঙ্গেল ইউনিট হিসেবে দেখতেছো, দ্যাটস ওয়াই এটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার। ফ্যামিলি, অ্যাজ আই মেনশনড আর্লিয়ার, কমিটি, ক্রাউড, সবই সেম। একটা ক্রাউড যখন হয় ডেফিনেটলি একটা নির্দিষ্ট কারণে হয়, সবাই ডিফারেন্ট কাজ করতে যায় না ওখানে। সো এই বিষয়গুলা এই টার্মগুলো তোমরা যদিও এগুলা বেশিরভাগই দেখলে তোমরা বুঝে যাবা, বাট এগেইন যে কোনো একটা বই থেকে বা এগুলাই থেকে একটা স্ক্রিনশট নিয়ে তোমরা এগুলো একটু বারবার দেখবা, কারণ অনেক সময় লাইক প্যানেল, লাইক স্টাফ, এই বিষয়গুলো ধরো ফ্যামিলি, টিম, এটা বললাম, এটা তোমাদের মনে থাকবে, বাট এর মধ্যে কিছু আনকমন ওয়ার্ড এসে যাবে যেগুলো আসলে হয়তো তুমি আগে থেকে অত বেশি ফ্যামিলিয়ার ছিল না। সো ডেফিনেটলি এগুলো তোমাকে আলাদাভাবে একটু কষ্ট করে একটু এফোর্ট দিয়ে মুখস্থ করে নিতে হবে। সো এই ওয়ার্ডগুলো যখন থাকে, দ্য টিম ওয়াজ স্ট্রাগলিং টু কাম আপ উইথ আ গ্রাউন্ড ব্রেকিং আইডিয়া। সো একটা টিম স্ট্রাগল করতেছিল একটা গ্রাউন্ড ব্রেকিং আইডিয়া বের করতে, রাইট? সো দেখো একটা টিমে কিন্তু 4-5 জন মানুষ থাকতে পারে, আরও বেশিও থাকতে পারে, বাট সবাই একটা নির্দিষ্ট কাজ করার জন্য স্ট্রাগল করতেছে, রাইট? সো এই জন্য অ্যাজ আ হোল আমরা তাকে একটা ইউনিট হিসাবে দেখতেছি, দ্যাটস ওয়াই এটা হচ্ছে ওয়ার না হয়ে ওয়াজ হয়েছে, ঠিক আছে? সো কালেকটিভ নাউন আই গেস তোমরা ভুলবা না, অ্যান্ড এই কালেকটিভ নাউন যখন থাকবে সেটাও একটা সিঙ্গুলার ইউনিট হিসেবে কাজ করবে। সো তোমরা একটু চিন্তা করো তো আগের দুইটা কি ছিল, একবার মিলিয়ে নাও। আই হোপ তোমরা এখন ভুলো নাই। ফার্স্টে ছিল এনিবডি, নোবডি, সামবডি, এভরিবডি, ইচ, ইদার, নিদার, অ্যান্ড সেকেন্ডটা ছিল হচ্ছে জিরান্ট, অ্যান্ড থার্ডটা কালেকটিভ নাউন। সো এই তিনটা
আসলে ইনশাল্লাহ আমরা ভুল করব না। এই তিনটার ক্ষেত্রে কোনটা হবে? অলওয়েজ সিঙ্গুলার হবে। দেখো এটা কিন্তু মানে এরকমও হবে লেটার অন যে তোমরা এই তিনটা বা এই চারটা রুলস তোমরা মনে করতে পারছো, বাট এইটা হইলে কি এই তিনটা বা চারটা রুলসের হইলে কি সিঙ্গুলার হয় নাকি প্লুরাল হয় এইটা মনে করতে পারছো না। সো এগুলো আসলে খুবই ওয়ার্ড বাট খুবই কমন প্রবলেম, অ্যান্ড এগুলোকে ওভারকাম করাটা আসলে তোমাদের এখন টাস্ক। ওকে, সো নেক্সট স্লাইড, নাম্বার 3, কালেকটিভ নাউন যেটা আমরা অলরেডি পড়লাম। তারপর হচ্ছে আমাদের দ্য নাম্বার অফ দেয়ার ইজ, দেয়ার ওয়াজ, দেয়ার হ্যাজ বিন সিঙ্গুলার। আচ্ছা, এটা খুবই সিম্পল, এটা আই গেস তোমাদের ভুল করার কথা না, এটা জেনারেলি চলে আসে, বাট দেন এগেইন আমরা এটা একবার শেষ করব। সেটা হচ্ছে দি নাম্বার অফ অ্যান্ড, আচ্ছা এটা আমরা নেক্সট স্লাইডে যখন এখানে সিঙ্গুলার আছে, তো আমরা যখন প্লুরালের সিরিজটা দেখব তখন এই দুইটা জিনিস আসবে। সো আই গেস এখনই যদি আমরা এই দুইটা জিনিস প্লুরালি কি থাকবে ওটা যদি শেষ করে যাই, এইখানে কনফিউশনটা একটু হলেও কমবে। আচ্ছা, দ্য নাম্বার অফ স্টুডেন্ট, ধরো না দ্য নাম্বার অফ স্টুডেন্ট লিখে দিলাম, স্টুডেন্টস। অ্যানাদার থিং যেটা হইতে পারে সেটা হচ্ছে আ নাম্বার অফ স্টুডেন্ট। A number of student. Okay, the number of student in my class is like 54. আমার ক্লাসে যে স্টুডেন্টগুলো আছে তাদের সংখ্যা হচ্ছে 54, মানে আমাদের ক্লাসে 54 জন স্টুডেন্ট আছে। এখানে দা ইউজ করে, দা না ইউজ করে যে আমরা জাস্ট এ ইউজ করি, এ নাম্বার অফ স্টুডেন্ট, এটার মানে কি বলতো? দা নাম্বার অফ স্টুডেন্ট বলতে আমি আমার ক্লাসের স্টুডেন্টের নাম্বারটা বুঝিয়েছি, লাইক 54 জন স্টুডেন্ট আছে এইটাকে আমরা বুঝিয়েছি। বাট এ নাম্বার অফ স্টুডেন্ট মানে হচ্ছে অনেকগুলো স্টুডেন্ট, এ নাম্বার অফ পিপল অনেকগুলো মানুষ, এ নাম্বার অফ কাউস অনেকগুলো গরু, রাইট? কুরবানি আসতেছে ডেফিনেটলি দেখবা। সো এ নাম্বার অফ স্টুডেন্টস ওয়ার প্রটেস্টিং ফর দেয়ার রাইট। A number of students were protesting for their rights. একটা বড় সংখ্যক, একটা উল্লেখযোগ্য সংখ্যক স্টুডেন্ট প্রটেস্ট করতেছিল তাদের প্রাপ্য অধিকারটার জন্য। এটা হচ্ছে আমাদের সেকেন্ড সেন্টেন্স। সেকেন্ড সেন্টেন্সটা কি? এ নাম্বার অফ স্টুডেন্ট মানে কি তাহলে? এ নাম্বার অফ স্টুডেন্ট মানে হচ্ছে অনেকগুলো স্টুডেন্ট, এ নাম্বার অফ পিপল অনেকগুলো মানুষ, রাইট? এ নাম্বার অফ টিচার্স অনেকগুলো শিক্ষক। আর দা নাম্বার বলতে কি বোঝায়? ওই নাম্বারটাকে আমরা বোঝাই। আর এ নাম্বার বলতে অনেকগুলাকে বোঝায়। সো যখনই আমরা অনেকগুলো বোঝাবো সেটা ডেফিনেটলি প্লুরাল, আর যখন আমরা একটা পার্টিকুলার নাম্বারকে বোঝাবো তখন সেটা সিঙ্গুলার, কারণ আমরা নাম্বারের কথা বলছি। ওকে, এটা নিয়ে কনফিউশন হয়তো বা ক্রিয়েট হইতে পারে, তো এটার মিনিংটা একটু মনে রাখার চেষ্টা করো। আর যদি মিনিংও কনফিউশন হয় তাহলে এ বা দা দিয়ে কিছু একটা মিলে তোমরা মনে রাখো, বাট আই হোপ মিনিংটা দিয়ে মনে রাখাটাই বেটার। ওকে, সো নেক্সট টাতে আসি, দেয়ার ইজ, দেয়ার ওয়াজ, দেয়ার হ্যাজ বিন প্লাস সিঙ্গুলার। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের ইন্ট্রোডাক্টরি দেয়ার, আমরা এটা হয়তো বা আমাদের লাইফের কোনো না কোনো স্টেজে পড়েছি। সো ইন্ট্রোডাক্টরি দেয়ারের পরে কিন্তু আমাদের একটা অক্সিলারি ভার্ব চলে আসে, দেয়ার ইজ, দেয়ার ওয়াজ, দেয়ার হ্যাজ বিন। ইজ কখন আসে? ডেফিনেটলি সিঙ্গুলারের ক্ষেত্রে। ওয়াজ কখন আসে? ডেফিনেটলি সিঙ্গুলারের ক্ষেত্রে। হ্যাজ বিন সিঙ্গুলারের ক্ষেত্রে, রাইট? সো তারপরে যে সিঙ্গুলার নাউন চলে আসবে এটা খুবই নর্মাল একটা বিষয়। বাট এখানে যদি প্লুরাল থাকতো, এখানে যদি প্লুরাল কোনো সাবজেক্ট থাকতো, লাইক কি হতে পারে? খুব জেনারেল কিছু দিয়ে দিলাম, দেয়ার আর সাম পিপল, রাইট? এটা হচ্ছে একটা সাম পিপল কি অনেকগুলো মানুষ, তো এটা কিন্তু প্লুরাল একটা সাবজেক্ট। তো দেয়ার ইজ, দেয়ার ওয়াজ, দেয়ার হ্যাজ বিন সাম পিপল, এটা কিন্তু হয় না, রাইট? দেয়ার ওয়াজ আ গাই, দেয়ার ওয়াজ আ গাই, দেয়ার ওয়াজ আ গাই, দেয়ার হ্যাজ বিন আ গাই, দেয়ার ইজ আ গাই, রাইট? এটা হচ্ছে সিঙ্গুলার, সেজন্য হচ্ছে মানে চলে আসতেছে। বাট আমরা যখন প্লুরাল বলবো তখন কিন্তু আমরা ইজ, ওয়াজ বা হ্যাজ বিন ইউজ করতে পারবো না, আমাদের আর ইউজ করতে হবে, আমাদের ওয়ার ইউজ করতে হবে, আমাদের
হ্যাভ বিন ইউজ করতে হবে। তো কামিং ব্যাক, আমরা যদি এটা আমরা ফার্স্টে পেয়ে গেলাম, এই জন্য আমরা এগুলো ইউজ করতে পারলাম। বাট আমাদের যদি এগুলাই দেওয়া থাকে, তো আমাদের সাবজেক্টটা ডেফিনেটলি এইটা অনুযায়ী সিঙ্গুলার বা প্লুরাল হবে। ওকে, বাই দ্য ওয়ে, হ্যাজ এবং হ্যাভ, হ্যাভ কখন থাকে? প্রেজেন্টের ক্ষেত্রে হ্যাজ থাকে, সরি, হ্যাভ থাকে হচ্ছে প্লুরালের ক্ষেত্রে, আর হ্যাজ থাকে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে। বাকি সব ক্ষেত্রে হ্যাভ থাকে। বাট দেয়ার ইজ এ থিং, যেটা হচ্ছে হ্যাড, এটা কিন্তু পাস্টের যে কোনো কিছুর ক্ষেত্রে বসতে পারে। তো এখনই ক্লিয়ার করে দিলাম। সো আমরা হচ্ছে অলওয়েজ সিঙ্গুলার যেগুলো সেগুলো দেখে নিলাম। আরেকবার যদি দেখি, 5টা রুলস দেখছি আমি, 5টা, এই 2টা হচ্ছে খুবই মোটামুটি জেনারেল। বাট আগের 3টা যদি আমরা দেখি, কালেকটিভ নাউনের ক্ষেত্রে ডেফিনেটলি সিঙ্গুলার হবে। কালেকটিভ নাউন কি? একটা টিম অ্যাজ আ হোল যারা ওয়ার্ক করে। তার আগে আমরা কি দেখেছি? জিরান্ট। জিরান্ট কি? ভার্বের সাথে আইনজি যুক্ত হয়ে যেটা নাউনের কাজ করে। তার আগে আমরা কি দেখেছি? এই গ্রুপ অফ ভার্বস, এই গ্রুপ অফ নট ভার্বস, এক্সপ্রেশনস, রাইট? যেগুলা থাকলে আমরা অলওয়েজ সিঙ্গুলার ভার্ব ইউজ করব। ওকে, সো এখন আমরা এমন কিছু জিনিস দেখব যেগুলো থাকলে আমরা অলওয়েজ প্লুরাল ইউজ করব। নাম্বার 1, SMBF, এই গ্রুপ অফ লেটার আমি ইউজ করতাম আমার অ্যাডমিশন টাইমে, এগুলো মনে রাখার জন্য। সেভারাল, ম্যানি, বোথ, ফিউ, এই 4টা ওয়ার্ড থাকলে ডেফিনেটলি এখানে প্লুরাল নাউন ইউজ করতে হবে, রাইট? লাইক ম্যানি পিপল, পিপলটা কি? প্লুরাল, রাইট? সো এইগুলোর সবগুলোর ক্ষেত্রেই আমাদের এই ওয়ার্ডগুলোর ক্ষেত্রে পরে প্লুরাল ইউজ করতে হবে। অ্যান্ড ডেফিনেটলি আমরা যদি এখানে প্লুরাল ইউজ করি, আমাদের ভার্বের ক্ষেত্রে আমরা প্লুরাল ভার্ব ইউজ করব, যে ভার্বটা সিঙ্গুলার না। ওকে, তো এটা হচ্ছে নাম্বার 1। এগেইন SMBF, সেভারাল, ম্যানি, বোথ, ফিউ। তারপর হচ্ছে আমাদের কিছু পার্টিকুলার ওয়ার্ডস আছে, এই ওয়ার্ডসগুলো একটু কনফিউজিং। এই ওয়ার্ডসগুলো জেনারেলি কি বোঝায়? জেনারেলি একটা প্রোডাক্ট বা একটা জিনিস যেটা হচ্ছে জোড়ায় থাকে অ্যান্ড অ্যাজ আ হোল এটা ওয়ার্ক করে। লাইক কাঁচি, কাঁচের কিন্তু 2টা পার্ট থাকে, বাট একটা পার্ট দিয়ে কিন্তু আমরা কাজ করতে পারি না, রাইট? আমাদের কাজ করতে হলে দুটোই ইউজ করতে হয়, দুটো একসাথে ইউজ করতে হয়। বাট যদিও দুটো একসাথে ইউজ করতে হয়, এই ধরনের সব প্রোডাক্টের ক্ষেত্রে আমাদের বা সব জিনিসের ক্ষেত্রে আমরা এটাকে প্লুরাল হিসেবে কাউন্ট করি। সো এটা অনেকের ক্ষেত্রে কনফিউজিং লাগে। ইনফ্যাক্ট আমার স্টিল কনফিউজিং লাগে যে হাউ ইট ওয়ার্কস, বাট এটা হচ্ছে নিয়ম, এটা ফর্মুলা। সো ইভেন ইফ ইউর কনসিডার, এটা একটু কনফিউজিং লাগে বা মনে হয় যে এটা সিঙ্গুলার হিসেবে কাউন্ট করা উচিত, বাট রুলস অনুযায়ী এটাকে তোমার প্লুরাল হিসেবে কাউন্ট করতে হবে। ওকে, সো সাইসর্স, কাঁচি, প্লায়ার্স মানে কি? আমরা যে প্লাসগুলো ইউজ করি যেগুলো দিয়ে ইলেকট্রিক কাজকর্ম করা হয়। তারপর হচ্ছে ট্রাউজার্স, যেগুলোতে আমাদের 2টা আলাদা আলাদা পায়ের জন্য 2টা অংশ থাকে, রাইট? বাট একত্র থাকে, আমরা একত্র ইউজ করি, বাট এগেইন এটা আমরা প্লুরাল হিসেবে কাউন্ট করি। সো এই বিষয়গুলো যদি, এই ওয়ার্ডগুলো যদি তুমি সিঙ্গুলার হিসেবে দেখাতে চাও, তাহলে তোমাকে ডেফিনেটলি আ পায়ার অফ, এই ফ্রেজটা ইউজ করতে হবে, লাইক এ পায়ার অফ প্লায়ার্স। প্লায়ার্স, যখনই তুমি পায়ার অফ প্লায়ার্স ইউজ করবা, তখনই হচ্ছে এটা সিঙ্গুলার হয়ে যাবে। লাইক প্লায়ার্স ইজ হয়ে যাবে। আর এই পায়ার যদি ইউজ না করতাম তাহলে এখানে আর হয়ে যেত। অ্যাজ আই মেনশনড আর্লিয়ার, এগুলা যখনই থাকবে তখন এটা আমরা প্লুরাল হিসেবে কাউন্ট করব। ওকে, তো তারপর আমরা যাই, এটা আমি আগে ডেফিনেটলি শেষ করেছি, যেটা হচ্ছে আ নাম্বার অফ অ্যান্ড এ নাম্বার অফ, এটা থাকলে ডেফিনেটলি আমরা প্লুরাল হিসেবে কাউন্ট করব। অ্যান্ড যেখানে দেয়ার আর, দেয়ার ওয়ার, দেয়ার হ্যাভ বিন থাকবে, সেটা আমরা, আচ্ছা এখানে আমি সিঙ্গুলার লিখেছি, এটা হচ্ছে প্লুরাল হবে, এটাকে আমরা প্লুরাল নাউন ইউজ করব। অ্যান্ড ডেফিনেটলি আমরা যখন প্লুরাল নাউন ইউজ করি, আমাদের ভার্বটাও প্লুরাল হিসেবে কাউন্ট হবে। সো দ্যাটস ফর টুডে। অ্যান্ড আমরা যদি আরেকবার এটা রিভাইজ করি, বিকজ এইটা রিভাইজ তোমাকে অনেক বারবার করতে হবে, বিকজ এখানে অনেকগুলো কন্টেন্ট আছে, এখানে অনেকগুলো রুলস আছে। অ্যান্ড এই বিষয়গুলো প্র্যাকটিস করতে করতে একটা পয়েন্ট, মানে একদম ইনিশিয়াল ফেজে তুমি হয়তো সবগুলো বিষয় চলে আসবে। লাইক অ্যাজ আই মেনশনড আর্লিয়ার, যে এই গ্রুপ অফ ওয়ার্ড যখন তুমি শিখবা, তখন এই গ্রুপ একটা ওয়ার্ড বললে তোমার পরেরগুলো চলে আসবে। বাট এখনই এই কয়েকটা পড়ার পর
ইনিশিয়ালি তোমাকে যদি বলা হয় যে ওই গ্রুপ অফ ওয়ার্ডটার কাজ আসলে কি, বা ওই গ্রুপ অফ ওয়ার্ড থাকলে কি আমাদের সাবজেক্টটা মানে ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী ভার্ব ইউজ করতে হয় নাকি লাস্ট সাবজেক্ট অনুযায়ী ভার্ব ইউজ করতে হয়, সেখানে আসলে কনফিউশনটা ক্রিয়েট হবে। সো আই হোপ, আমি এগেইন বলছি, বারবার বলছি, কারণ এই জায়গাটাতে আসলে কনফিউশনটা ক্রিয়েট হয়, এই জায়গাটা আসলে ভুল হয়। সো এই জিনিসটা আসলে প্র্যাকটিস করবা। সো আমাদের হচ্ছে এরপরে কয়েকটা কোশ্চেন প্র্যাকটিস করতে হবে আমাদের বিউপি স্ট্যান্ডার্ড বা জাহাঙ্গীরনগর স্ট্যান্ডার্ড, বা এক্স্যাক্টলি বিউপি বা জাহাঙ্গীরনগরে এই বিষয়ের উপর যে কোশ্চেনগুলো এসেছে এগুলো আমাদের প্র্যাকটিস করতে হবে।